ঢোকার চেষ্টা করছিলেন, সেটিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়েছেন এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনের 21টি ভোট কেন্দ্রের মধ্যে শহীদ তাজউদ্দিন আহমদ হল অন্যতম একটি কেন্দ্র এবং সবচেয়ে বেশি ভোটার রয়েছে এই হলেই। তাজউদ্দিন আহমদ হলে শহীদ তাজউদ্দিন আহমদ হলে ভোট কেন্দ্রে আমরা জানতে পেরেছি যে ছাত্রদলের যে ভিপি প্রার্থী শেখ সাদী হাসান উনি ঢুকতে যাচ্ছেন এবং হয়তো ঢুকেছেনও। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে শেখ সাদী হাসানের ভোট কেন্দ্রে ঢোকাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়েছেন এবং তারা ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল করে রাখছেন পুরো নির্বাচন কেন্দ্রটি। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটা পরিমাণে ভোটার যারা হলের আবাসিক শিক্ষার্থী তারা কিন্তু নিচে জড়ো হয়েছেন ভোট কেন্দ্রের সামনে এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ করছেন। এটির কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী শেখ সাদী হাসান উনি নির্বাচন বা ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করার ফলে এই উত্তেজনা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। দর্শক দেখতে পাচ্ছেন তাজউদ্দিন আহমদ হলের আবাসিক শিক্ষার্থীরা তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং অনেকে বলছেন যে যে প্রার্থী ঢুকেছেন ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছেন তাকে বের করে দেওয়ার জন্য বলছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক আমরা দেখতে পাচ্ছি শহীদ তাজউদ্দিন আহমদ হলের গ্রাউন্ড ফ্লোর, এটি কানায় কানায় পূর্ণ হয়ে আছে শিক্ষার্থীদের দিয়ে। শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে ভোট দেওয়ার জন্য মূলত লাইন দিয়েছিলেন, কিন্তু এখন লাইনটা বজায় রাখছেন না, তারা এক জায়গায় সমবেত হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছি যে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছেন শহীদ তাজউদ্দিন আহমদ হলের আবাসিক শিক্ষার্থীরা। তারা ক্ষুব্ধ হয়েছেন মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের যিনি ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ওনার ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে।
এখানে শিক্ষার্থীদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কী নিয়ে ক্ষিপ্ত হয়েছেন। সুষ্ঠু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে, যাতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ব্যাহত হচ্ছে। আমরা আশাবাদী ডাকসুর মতো তাদের চাকসুতেও ভরাডুবি হবে। তারা আচরণবিধি ডে বাই ডে লঙ্ঘন করতেছে। ক্যাম্পাসের সাবেক ছাত্র দলের যে নেতারা আছে তারা অবাধে প্রবেশ করছে। গত রাতে তারা সিলেট ভবনে ছিল। তা আমরা জাবি শিক্ষার্থীরা এসব অপকর্ম কঠোর হস্তে প্রতিহত করবো এবং চাকসুকে বাস্তবায়ন করবো।